তো হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু টেকনিক্যাল ভিডিও আপলোড হয়। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড হয়। তো আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, ভিডিওটা হলো হার্ডওয়্যার রিলেটেড। কম্পিউটার কিংবা প্রিন্টারের কোনো কিছু সমস্যা হলে সেগুলো কিভাবে আমরা সলভ করবো সেটা দেখাবো। আমার কাছে যে প্রিন্টারটা যে সমস্যা হয়েছে, সেই প্রিন্টার যে সমস্যা কিভাবে সমাধান করলাম সেই টিউটোরিয়াল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে প্রিন্টারটা আছে, এপসন L130। এই এই প্রিন্টারে একটা সমস্যা হয়েছে। তো বিভিন্ন প্রিন্টারে এই ধরনের সমস্যা হয়ে থাকে। যারা সাইবার ক্যাফে কাজ করেন কিংবা যারা পার্সোনালি প্রিন্টার ইউজ করেন তারা জেনে থাকবেন মাঝে মধ্যে এই সমস্ত সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয়। যেমনটা আমার এই প্রিন্টারের ক্ষেত্রে আপনারা যে এক্সাম্পল যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারে ব্লু টোন কিংবা গ্রিন টোনটা টোটালি আউট হয়ে গেছে। যে পিকচারটা আমি ক্রিয়েট করেছি, পিকচারটা প্রিন্ট করার পরে প্রিন্টের পরে দেখা যাচ্ছে যে ব্লু এবং নীল টোনটা টোটালি উধাও, কিন্তু ইঙ্ক ট্যাঙ্ক চেক করে দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে কালি থাকে প্রিন্টারের, এই প্রিন্টারটা হচ্ছে লেজার টোনার। ঠিক আছে, তো এই প্রিন্টারের যখন আমি ইঙ্ক ট্যাঙ্ক চেক করলাম, চেক করে দেখা যাচ্ছে না, কালি তো বরাবরই আছে। তাহলে কি হলো, কি সমস্যা হলো? চলুন সেই সমস্যার সমাধান করে, এবং আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে প্রিন্টার যে ইঙ্ক ব্লু টোন এবং গ্রিন টোনটা আউট হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি এই ছবিটা ক্রিয়েট হয়েছে। এবার আমি এটা প্রিন্টারটা ঠিক করে যে ছবিটা দিয়েছি, সেই ছবিটা আপনারা এদিকে দেখতে পাচ্ছেন হুবহু সেম, অর্থাৎ প্রিন্টারটা ঠিক হয়েছে। কিভাবে করলাম চলুন স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে দেবো। সঙ্গে থাকবেন, ভিডিওটা আগে থেকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে গিয়ে সর্বপ্রথম আমরা স্টার্ট বাটনে চলে যাব। সেখানে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেলে চলে গিয়ে সেখানে গিয়ে ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশনটা সিলেক্ট করে নেবেন। ডিভাইস প্রিন্টার অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সিস্টেমে যে কটা প্রিন্টার ইনস্টল আছে সেটা এখানে শো করবে। আমার যে দেখতে পাচ্ছি, আমি রাইট ক্লিক করবেন, তারপর রাইট ক্লিক করার পরে প্রিন্ট প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইনস্টল প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করেছি L130। দেন আমরা এখানে চলে আসবো প্রেফারেন্স যে অপশনটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই প্রেফারেন্স অপশনটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মেইনটেনেন্স অপশন দেখতে পাচ্ছেন, পেইন্টের মেইনটেনেন্স অপশনে গিয়ে আপনারা দেখছেন পাওয়ার ইঙ্ক ফ্ল্যাশিং, এখানেই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। তো এখানে ক্লিক করে দেবে, প্লিজ ওয়েট একটা অপশন দেখাবে, তারপর আপনারা ওকে করবেন। ওকে করার পর আরেকটা অপশন আসবে, স্টার্ট বাটনে আপনারা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে একটু ওয়েট করতে হবে, মানে অনেক ওয়েট করতে হবে। আমার ক্ষেত্রে অনেক 5 থেকে 6 মিনিট ওয়েট করতে লেগেছে। তো আমি টোটালটা দেখাচ্ছি না, জাস্ট আমি ওটা স্কিপ করে দিলাম। তো এই ধরনের একটা ইঙ্ক ফ্লাশিং ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট বলে যে একটা পপআপ শো হবে। আপনি এটা কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে কি কাজটা আপনাদেরকে করতে হবে। তো চলুন, আমার প্রায় অলমোস্ট কমপ্লিটেড, মানে একদম শেষের মুখে চলে এসেছে কমপ্লিট হওয়ার। তো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাদের কিন্তু একদম কোনো কিছু মাউসে আপনারা কোনো ক্লিক করবেন না, ব্যাক স্পেস করবেন না, কিংবা কোনো কিছু যে উইন্ডো আপনাদের ওপেন আছে কোনোটা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু প্রিন্টারটা ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা আপনার কাজটাও আনসাকসেসফুল হতে পারে। সর্বপ্রথম প্রিন্টার ড্যামেজ হয়ে যাওয়ার ভয় আছে, কারণ ওখানে আপনাদের প্যাডের কাজ হয়। প্রিন্টারটা অবশ্যই অন রাখতে হবে এবং কানেক্টেড থাকতে হবে, এবং তবেই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে। তো আমার ক্ষেত্রে প্রিন্টার কানেক্টেড আছে, অন আছে। তো সেক্ষেত্রে ইঙ্ক ফ্ল্যাশিং হচ্ছে। তো চলুন আমি এবারে ইঙ্ক ফ্ল্যাশিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের ফিনিশ অপশন আসছে, তো ফিনিশ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে প্রত্যেকটা যে কটা অপশন আসছে সব আমরা ওকে করে কেটে দেবো। প্রত্যেকটা ক্ষেত্রে ওকে করে, কোনোটা ক্ষেত্রে ক্যান্সেল করলে হবে না। চলুন এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে এবার আমি ফটোশপে গিয়ে আপনাদেরকে একটা ছবি প্রিন্ট করে দেখাবো। তো এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা নিয়ে প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আগে আমার কেমন ছবিটা ছিল প্রিন্ট করার পরে, এবং এখন ছবিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমি প্রিন্ট করার পরে। কারণ এই ছবিটা আমি আগেও প্রিন্ট করিয়েছিলাম, অন্য একটা ছবি প্রিন্ট করেছিলেন, সেটা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখেছি। তবু আমি লাস্টে দুটো একসঙ্গে আফটার অ্যান্ড বিফোর আমি দুটো ডিফারেন্ট করে আপনাদেরকে দেখাবো যে ছবিটা কেমন। তো চলুন এই ছবিটা আমি প্রিন্ট করে দিই। প্রিন্ট মেরে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবো, আর ছবিটা প্রিন্টিং স্টার্ট হয়েছে। তো ছবিটা আমার প্রিন্টিং স্টার্ট হয়েছে। যে প্রিন্টারটা হচ্ছে সাকসেসফুল, আমার মিশন সাকসেসফুল, কাজটাও আমার সাকসেসফুল হয়ে গেছে। যে ছবিটা প্রিন্ট হচ্ছে প্রিন্টারে একদম ডেফিনেটলি হুবহু সেম যেমনটাই ছবি প্রিন্ট হওয়ার কথা। যেমন আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু টোন আছে, সেটা কিন্তু চলে এসছে। তো কাজটা আমার হয়ে গেছে এবং সাকসেসফুলি হয়ে গেছে। আই এম মানে হ্যাপি যে কাজটা কমপ্লিট সাকসেসফুলি হয়েছে। যদি সাকসেসফুলি আমি নিজে না করতে পারি আপনাদের কিভাবে দেখাবো।
তো বন্ধুরা দেখতে পেলেন যে আমার প্রিন্টারে যে সমস্যা হয়েছিল, আমার কালারটা কেমন হয়েছিল, আমার ব্লু টোন, গ্রিন টোন উড়ে গিয়েছে, স্রেফ লাল টোন এবং হলুদ টোনের যে পিকচার আমি প্রিন্ট দিচ্ছি না সব কিন্তু এরকমই আসছিল। আমি ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে প্রিন্টারের যে সমস্যা হয়েছিল, সমস্যা হওয়ার আগের এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সলিউশন করার পরে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে আফটার অ্যান্ড বিফোর। তো এই ধরনের এইভাবে আপনারা কিন্তু ইজিলি কাজটা বাড়িতে করতে পারবেন, অথবা কিন্তু অনেক টাকা খরচ। তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এপসন বলুন আর এইচপি বলুন, যে সমস্ত বিভিন্ন প্রিন্টারের সমস্যা কিন্তু কোম্পানি আলাদা হলেও সমস্যা একই হয় এবং সলিউশনও 19-20 হয়, একই হয়। তো এইভাবে আপনারা চাইলে বাড়িতে বসে কাজটা করিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হতে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও বানানোর জন্য মোটিভেট হতে পারি না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও। এছাড়া এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।